গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর নতুন বছর তোমাদের খুব 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 ভালো কাটুক। ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা, সবাই জানি খুব ভালো থাকো, সুস্থ থেকো। আর আজকে দেখো 31 ডিসেম্বরে কী করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কেন আগের দিনের ভিডিওটা তোমার খুব বিজি ছিলাম বলে শেয়ার করতে পারিনি। তো দেখো 31 ডিসেম্বরে আমার তো নাইট শিফট ডিউটি ছিল। তো নাইট শিফট ডিউটি করে এসে সেদিন 31 ডিসেম্বরটা ছুটি পেয়েছিলাম। তো সেদিনকার তোমার একটু বাজারে গেছিলাম। বাজারে গিয়ে তোমার হাজব্যান্ড বললো আমি যাই, আমি বললাম দরকার নেই, আমিই যাই। আমি সেই জানোই তো, বাড়িতে কিছু থাকলেও মনে হয় না আর একটু যাই, বাজারে গিয়ে কিছু কিনে নিয়ে আসি। তো বাজারে গিয়ে তোমার কিনে নিয়ে এসেছিলাম, তোমার একটু সবজি টবজি কিনে নিয়ে এসেছি, একটু দুধের প্যাকেট ট্যাকেট নিয়ে এসেছি। এগুলো নিয়ে এসে তোমার, আর আমাদের ঘরে কি বলো তো, দুধ থাকে, সেটা করে তোমার শাশুড়ি মা চাটা খায়, ওই জন্য রাখে, তাছাড়া এক্সট্রা কেউ খায় না বলে রাখে না। তো ওই যে দেখো সবজি টবজি নিয়ে এসি। তো একটু ভাবছি ফ্রাইড রাইস বানাবো, ফ্রাইড রাইস, আলুর দম, একটু পায়েস করেছি, একটু চাটনি করেছি, এগুলো করেছি বলে নিয়ে এসেছি। আর দেখো এই যে সব কাটছি, এগুলো কাটাকুটি করছি। আর এমনি তো শরীরটা খুব ভালো ছিল না, কেন নাইট শিফট ডিউটি ছিল বলে ওখান থেকে এসে ব্রেকফাস্ট করে উঠতেই তোমার 9টা সাড়ে 9টা, তারপরে একটু বাজারে গিয়ে আস্তে আস্তেই ওই 12টা সাড়ে 12টা বেজে গেছে। তা 12টা সাড়ে 12টায় এসে তারপরে একা একা কাটাকুটি সমস্ত কিছু করে রান্না করতে করতে প্রায় খেয়েছি কটার সময় জানো তো বন্ধুরা, খেয়েছি প্রায় তোমার 4টেই খেয়েছি। তো এই যে কাটাকুটি করেছি করে আর একটুখানি খাবার কি বলো তো, একটু মাকে দেবো, আর একটা দিদি আছে ওনাদেরকেও দেবো বলে একটুখানি ওনাদেরকে ডেকেছিলাম, বললো না আসবে না বলে ওনাদের জন্য পাঠিয়ে দিয়েছিলাম। তো ওনাদের জন্য পাঠাতে এতটাই দেরি হয়ে গেল, 4টে বেজে গেছে, অলরেডি ওনারা খেয়ে নিয়েছে। তারপরে তোমার রাত্রি খেয়েছে। এই যে দেখো গাজর কেটেছি আর একটু বিনস, তারপরে একটু কড়াইশুঁটি, সব এগুলো কেটে নিয়েছি। আর কি বলতো, রান্না বেশিক্ষণ লাগে না, কাটতেই না অনেক সময় চলে যায়। আর এই যে দেখো আলুর দম হয়ে গেছে, পায়েস হয়ে গেছে। তো ফাইনালি কী করেছি তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। এই যে দেখো এখানে একটুখানি ফ্রাইড রাইস করেছি, আর সাদা ভাত, আর এখানে ছিল তোমার পাঁপড় ভাজা ছিল, লেবু ছিল, চাটনি, পায়েস, আর এটা একটু ডাল করেছি, আর এটা আলুর দম, আর মিষ্টি ছিল। মিষ্টি কেউ খায়নি, বলছে মিষ্টি আর খাবো না এখন। আর ছিল পনিরের তরকারি। তো পনিরের তরকারিটা আমি করিনি, ওটা আমাকে মা দিয়েছিল। তো এগুলোই করেছি, করে ধরে খেয়ে দিয়ে উঠে তারপরে আমরা বিকালে তো করি একটু প্রার্থনা করে উঠে তারপরে হাজব্যান্ডের আবার 31 ডিসেম্বরে অফিস ছিল। তো অফিস করে এসে তারপরে আমরা গেছিলাম একটু মেলায়। তো মেলায় গিয়ে কী করলাম এটা অবশ্যই তোমাদের সাথে দেখাবো। এই যে দেখো রেডি হয়ে গেছি একটুখানি মেলায়। তো ওটা তোমার লেক টাউন মেলা তো অবশ্যই তোমরা জানো বা চেনো। আর দেখো ওখানে গিয়ে জানো তো, সাবওয়ে পার হয়ে দেখি প্রচুর ভিড়, রাস্তা পার হতে পারছে না, প্রায় 10-15 মিনিট ওখানে দাঁড়িয়ে তারপরে রাস্তা পার হলাম। তো লেক টাউন মেলা এবার 25 ডিসেম্বরে যেতে পারিনি, কেন অফিস ছুটি পাইনি। তারপরে আর একদিনও ছুটি পাইনি বলে তারপরে 31 ডিসেম্বরে ছুটি পেয়েছি। আর এই লেক টাউন মেলায় কী বলো তো, একদিন হলেও যায়, আমার তো খুব ভালো লাগে। একটু জিনিসের দাম কস্টলি, কিন্তু না আমার খুব ভালো লাগে। ওখানে পিঠে টিঠে, তারপর অনেক কসমেটিক জিনিস অনেক কিছু পাওয়া যায়, আমার হেভি লাগে যেতে ওখানে। তো একদিন হলেও যায়, আর প্রতি বছরেই যায় ওখানটায়। তো দেখো 31 ডিসেম্বরেই গেছি ওখানে। আর সারাদিন কি বলো তো, এত নাইট শিফট ডিউটি করে এসে একটু ঘুমাইনি, একটু কিছু করে না। আমার মা তো খুব বকা দিচ্ছিলো যে তুই ঘুমাসনি, ওইভাবেই আবার গেছিস। তাও কি বলো 31 ডিসেম্বর বছরের তো একটা লাস্ট দিন। তারপরে এখানে গিয়ে দেখি যে দেখো কসমেটিক জিনিস, ওখান থেকে হাজব্যান্ডকে বললাম চলো একটা কানের কিনি। হাজব্যান্ড বললো 2 দিন আগেই তো তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম, প্রচুর কানের কিনেছি। মেয়ে মানুষ মানেই তো যেন কসমেটিক জিনিসের প্রতি একটা আলাদাই আকর্ষণ, ভালো লাগে কিনতে, সে পড়ি আর না পড়ি। তারপরে ওখান থেকে গিয়ে এখানে একটুখানি চা কফি এগুলো খাওয়া দাওয়া হয়ে তারপরে তোমার একটুখানি ওখানে দেখলাম একটু ভাপা পিঠে, বুঝতে পারলাম। তো একটু ভাপা পিঠে খেয়েছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর তারপরে ওখান থেকে কি বেরিয়ে আস্তে আস্তে তবুও তোমার বেজে গেছে ওই 11টা বেজে গেছে আসতে। 11টার সময় এসে তারপরে খাওয়া দাওয়া করে উঠতে তোমার ওই 12:15 বেজে গেছে।
আর 11:15 মানে ঘুমিয়েছি কি জানো তো, এই বছর আমার হাজব্যান্ড বলছে তুমি আর এই বছর ঘুমাতে পারলে না, নেক্সট বছরে 24 আর পড়লে না 25এই ঘুমিয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই, আনন্দটাই তো সব, ঘুমানো বেশি না, হয়তো একটু শরীরে কষ্টই হয়েছে। তারপরে ওখান থেকে এসে এবার হচ্ছে তোমার কি বলো তো, শরীরটা তো মানে খারাপ থাকে মাঝে সাঝে, ওই জন্য কী বলো তো করে উঠতে পারে না। আর আগে যখন শরীর ভালো ছিল তখন তো কোনো কথাই ছিল না, কাজ বাজ করে টোরে কোনো কথাই ছিল না, অফিস করা কাজ করা সমস্ত কিছুই। এখন আস্তে আস্তে শরীরটা খারাপ হয়েছে, শরীরের কথা তো বলা যায় না, কখন ভালো হয় কখন খারাপ থাকে, তাই না? এটাই হচ্ছে মেন কথা। তাও তোমাদের আশীর্বাদে মোটামুটি এখন ভালোই আছি। আর দেখো এখানে না একটুখানি পিকচারগুলো দেখো, এখানে যে আমার ঘর সাজাতে খুব ভালো লাগে, এখানে দেখছিলাম যে কোনটা ভালো লাগে, যদি ভালো লাগে ওখান থেকে একটা নিয়ে নিব, কিন্তু সেরকম ভালো লাগেনি, ওই জন্য আর নিইনি। আমি কোথাও গেলে যে বিশেষ করে এই লেক টাউন মেলায় গেলে ওখান থেকে আমার ঘরে প্রচুর এরকম পিকচার আছে যে আমি টানিয়ে রেখেছি। এই যে দেখো লিট্টি চোখা খেতে আমার হাজব্যান্ড না খুব ভালোবাসে, আর এই যে কোথা থেকে ছিল একজন দিদি, হ্যাঁ আর এখানটাই কী বলতো ফাংশন হচ্ছিল সারেগামাপার একজন, আমার একটা ছেলে এসে না